আচ্ছা আপনাদের ভৈরব দিয়া শুরু করি। আচ্ছা ভৈরব দিয়ে শুরু করি আগে। আপনাদের ভৈরবে জানি কোন হুজুর ছিল জানেন? আপনাদের এই ভৈরবের নাম সারা বাংলাদেশে চেনে শুধুমাত্র উনার কারণে। এত পরিচিতি লাভ পাইছে উনি। তুফাজ্জল হুসাইন ভৈরব বলতে সবাই চিনে না ভাইরে আমার। বলেন তুফাজ্জল হুসাইন ছোট্টবেলায় কারোর নাম জানতাম না, তিনটা বক্তা ছিলাম, তারেক মনোয়ার, তুফাজ্জল হুসাইন ভৈরব, সাইদি সাহেব, আর কোনো হুজুরই নেই। উনি আলোচনা করতো, মা বেশি নিয়ে আলোচনা করতো আর নবী নিয়ে বেশি করে আলোচনা করতো। তো উনি দেখবেন মা নিয়ে যখন আলোচনা করতো ঠিক এমনি আলোচনা করতো, মা এই যে নিয়ামত মরার আগে কোনোদিন বুঝি নাই, মাবুদ গো আমি তোমার কাছে দাবি করি আল্লাহ আমার মা মইরা গেছে, আমার মারে তুমি জান্নাতে দিও। মাবুদ গো আমার মারে যদি তুমি কষ্ট দাও আমি সন্তান হয়ে দুনিয়ার জমিনে কেমনে থাকবো? মাবুদ আমার সন্তান আমি মা, আমার মা আমার সন্তান, আমি সন্তান, আমার কোনো কষ্টই কোনোদিন আমার মা রাখে নাই। মাবুদ গো তুমি আমার মারে কষ্ট দিও না গো, আমার মারে তুমি জান্নাতি বানায়ো। এমন আলোচনা করতে না উনি। এখন যুবক ভাইরা তোমরা রেডি আছো ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা শোনো শোনো, তোমরা যদি রেডি না থাকো, তোমরা যদি পিছনে চলে যাও, তোমাদের অস্তিত্ব যদি নিম্নগামী হয়ে যায়, তোমরা যদি পিছনের সারিতে চলে যাও, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হবে কে? তোমরা যদি পিছনে চলে যাও, তোমাদের অস্তিত্ব যদি নিষ্কৃতি ভাবে নিশ্চিত হয়ে যায়, তোমরা যদি ধূলিসাৎ হয়ে যাও, এ বাংলাদেশে পরবর্তীতে আগামী দিনে ইসলামের ঝান্ডা হাতে নেবে কে? তোমাদেরকে সোচ্চার হতে হবে। ও আমার যুবক ভাইরা শুনেন, তোমরা ভালো হয়ে যাও। খবরদার খবরদার, কোন মেয়ের পেছনে সময় না দিয়া কোরআনের জন্য সময় দিয়ে দাও। কোরআনের জন্য যদি সময় দিয়ে দাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, আল্লাহর খুশি যদি একবার পেয়ে যাও, দুনিয়ায় ধন্য, আখেরাতে যিনি ধন্য করে দিবেন তিনি কে? তিনি আমার রব, তিনি স্রষ্টা। চিল্লা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা শুনেন, আজ আমরা আবারও তোমাকে সেই আহ্বান করে যাই যেটা একটু আগেও তোমারে আহ্বান করেছিলাম। তুমি মনে করেছো ভালো যদি কেউ বাসে আমার গার্লফ্রেন্ড বাসবে, খবরদার না, তোমার গার্লফ্রেন্ড তোমাকে একা ভালোবাসবে এই চিন্তা করাটাই ভুল। আজ তোমার গার্লফ্রেন্ড আছে তোমার জন্য। যদি তুমি একটা অপরাধ করে ফেলো, একটা ভুল করে ফেলে দাও, তোমার ওই গার্লফ্রেন্ড দেখবা তোমার মুখের ভিতরে থুতু মাইরা আর একজনের সঙ্গে পালাবে। তার মানে বোঝা গেল দুনিয়ার এই প্রেম ক্ষণস্থায়ীর জন্য না, চিরস্থায়ীর জন্য না, ক্ষণস্থায়ীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আজ আছে কালকে থাকবে না, কিন্তু একজনকে যদি ভালোবাসতে পারেন তিনি আপনাকে কখনো ভুলতে পারবে না। তিনি চিল্লায় বলো তিনি কে? তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তিনার ভালোবাসার জন্য নিজেরে উৎসর্গ করে দাও। দুনিয়ায় একটু কষ্ট হলেও জান্নাতের যিনি ব্যবস্থা করে দিবেন তিনি কে? যুবক ভাইরা রাজি আছো না নাই? অবশ্যই আমাদেরকে রাজি থাকতে হবে। সম্মানিত ভাইরা, এই ভাই কথা বলা যাবে না ভাই, আমি না ভাই, আপনি সাথে কথা বলেন, আমার তো কথা বলা যাবে না। এই ছেলেরা, তোমরা যারা ঠিক ঠিক বলছো একটু জোরে বলো, মাইকে একটু উঠুক। আর সম্মানিত ভাইরা, আপনারা যারা উঠে যাওয়ার জন্য রেডি হচ্ছেন যে টাকা পয়সা নেই, যাই উঠে যায় না, খবরদার, আপনার ওঠার দরকার নেই। আপনি বসেন, অন্তত পক্ষে দোয়া করে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই মসজিদ আল্লাহর ঘর। আমি জানি না কোন কারণে আপনি টাকা পয়সাগুলো বের করেন না, এটা আমার জানা নেই। আপনি কীর্পণই করছেন, এই কীর্পন আপনি কতদিন করবেন? এমন একদিন আসবে যেই দিন আজরাইল আলাইহিস সালাম ঠাস করে আপনার ধরে আপনার লাশ বানিয়ে দেবে। আমির হামজার এই সুর দিয়ে আমি কথা বলতে চাচ্ছি, লিল্লাহে তাকবীর।
ভাই মোহাম্মদ জালালউদ্দিন 5,000 টাকা দান করেছে। আমার এই মিডিয়ার ভাইরা, আমার এই কণ্ঠগুলো যারা নেটে ছাড়বে, অন্তত পক্ষে এই জালালউদ্দিন ভাইয়ের এই 5,000 টাকায় আমির হামজার কণ্ঠে ভেসে বেড়াবে, তামাম ভেসে। এই জন্য আমি কয়েকটা নাম আপনার প্রচার করতে চাই, এখনো দেরি করার দরকার নেই। অতি সংক্ষেপে এই কথাগুলো যদি আপনি আল্লাহর খাতায় নাম তুলতে চান, ও কোরআন প্রেমিকেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা দান করবেন, কারণ বাবার জন্য না। আল্লাহর ঘরে যদি আপনি দান করতে চান, দানগুলো করে দেন, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনার জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ঢোকাবে। এই রাজি আছেন? সাব্বির ভাই 500 টাকা দান করেছে, ইউসুফ ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবিল করে নাও, আমিন বলেন। আপনারা আমিন নেই তো হবে। আল্লাহু আকবার। আল্লাহ এই যুবক ভাইয়ের ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখনো যারা আমার প্রিয় মা এবং বোনেরা, আপনাদের কাছেও দাবি করছি, আমি ছোট্ট একটা মানুষ, আপনারা কোরআনের জন্য কিছু করেন, আল্লাহর কোরআনের জন্য, মসজিদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। না, সাইদি সাহেবেরটা দিতাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি সাইদে সাহেবেরটা আজ পর্যন্ত কোথাও দেই নাই, কারণ আমি চেষ্টা করার পরেও হুবহু তার মতো মিলাইতে পারি নাই। এজন্য আমি আজ পর্যন্ত কোথাও সাইদি সাহেবের সুর দেই নাই। তবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি সাইদি সাহেবের মতন কণ্ঠ করার তৌফিক দাও। এই তো আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হাফিজুর রহমান সিদ্দিকী, উনার ওয়াজ শুনছেন কারা কারা? সবাই শুনছেন? এরে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি রে ভাই, জাহান্নামের কথা মিথ্যা না, কবরের আযাব মিথ্যা না রে ভাই। কোন কারণে তুমি গুনাহ করতেছ বুঝো না রে, বুঝো না। আজকের যদি তুমি না বুঝা কবরের যাওয়ার জন্য রেডি হয়ে যাও, কবরে যদি একবার চলিয়া যাও, তোমার ওই গুনাহ নিয়া যদি কবরে যাও, জাহান্নামের ভয়ঙ্কর কথা কি শুনো নাই রে যুবক ভাই? কি হবে চিন্তা করো রে যুবক। ও মুসলমান ইমানদার, তোর হাতে ধইরা পাই ধরে বলবো, খবরদার খবরদার আর গুনার ভিতরে লিপ্ত থাকিও না। আজকের যদি তুমি গুনার ভিতরে থাকো, তওবা না কইরা যদি ওই গুনাহ নিয়ে কবরে যাও, তোমার কবরের আযাব যদি চালু হয়ে যায়, ওই কবর থেকে ফিরে ভালো আমল করার মতন সুযোগ মুসলমান কোনোদিন মিলবে না। মিলবে? কখনো মিলবে। তাহেরি বাজানো আর কেমনে বুঝাই রে আমার কলিজাত যুবক ভাইরা, তোদের কত ভালোবাসি গো, তোদের ভালোবাসায় আজকের আমার আল্লাহ এত দূরে আনছে, তাহি তো তোদের মনের মতো আহমি হইতে চাই। মাশাআল্লাহ। আই হায়, ওহো যুবক বন্ধুরে, আমার কলিজার টুকরা গো, তোমরা আমার মনের ভিতরে আছো গো। আজকের তাইরের সুর শুনিয়া তো পালাইতে আসো, আরো যদি এই কয়া টান দিতাম, ও মুর্শিদ এই তো খুব খুশি রে।